দশমিক ভগ্নাংশের মধ্যে সম্পর্ক। তাহলে ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ এই দুটো বিষয় তো আমরা আগেই ধারণা পেয়ে গেছি। ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে চলে যাওয়া এবং দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে ফিরে আসা, এই দুটো যে প্রসেস, এদেরকে বলা হচ্ছে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের মধ্যে সম্পর্ক কি, একটা থেকে আরেকটায় আসা যাচ্ছে, এটাই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। অর্থাৎ দশমিক ভগ্নাংশ যদি আমার সামনে থাকে, সেখান থেকে আমি ভগ্নাংশে ফিরে আসতে পারবো, বা ভগ্নাংশ থাকলে দশমিক ভগ্নাংশে আমি যেতে পারবো। এটাই হচ্ছে সম্পর্ক। আমরা তো সরল অঙ্ক করতে পারি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে পূর্ণ সংখ্যার সরল অঙ্ক। তো এই সরল অঙ্ক কি ভগ্নাংশের ক্ষেত্রেও কি আছে, নাকি ভগ্নাংশ থাকলে তার সরল অঙ্ক করা যায় না? ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি, যে একটা গোটা জিনিসের ভাঙা অংশ। তো সেই ভাঙা অংশ দিয়ে যদি আমরা সরল আকারে সাজাই, যে ভাঙা অংশ একে দিলাম একে দিলাম একে দিলাম, বা ভাঙা অংশ কোনো জায়গা থেকে আনলাম, তাহলে এই যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে জটিল, এই জটিল সম্পর্ক থেকে সরলতম মানে ফিরে আসা, সেটা তো সম্ভব। তাই ভগ্নাংশের সরল অঙ্ক আজ আমরা শিখে নেব। আমরা গল্পের অঙ্ক করেছি অনেক, সেই গল্পের অঙ্কের মধ্যে যদি আমরা ভগ্নাংশকে পাই, যে একটা গল্পের আকারে সাজানো অঙ্ক, সেই অঙ্কটার সমাধান করতে হবে, সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার পরিবর্তে ভগ্ন সংখ্যাকে যদি ব্যবহার করি, তাহলে কি এই ধরনের সমস্যা গঠন করা সম্ভব, নাকি এই ধরনের সমস্যা গঠন করে দিলে সমাধান করা সম্ভব? আজকে আমাদের জানতে হবে সেই বিষয়গুলি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট, জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস, নিশ্চিত নবোদয় বই। আর নিশ্চিত নবোদয় বইয়ের তৃতীয় অধ্যায় ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ অধ্যায়ে আমরা গত ক্লাসে 9 দাগ পর্যন্ত সমস্যার সমাধান করেছি। আর আজকে আমরা কি করব, 10, 11, 12 এই তিনটে দাগে যে সমস্যাগুলি রয়েছে সেগুলির সমাধান করব, জেনে নেব সমাধান কৌশল। তো আমরা যাব আমাদের ক্লাসরুমে, চলো আমরা সোজা ক্লাসরুমে যাব, ব্ল্যাকবোর্ডে আজকে অঙ্ক করব। 10-এর ক দাগে যে সমস্যাটি আমরা পাচ্ছি, সেখানে রয়েছে 5/6। এটা কি? এটা একটা ভগ্নাংশ। বলা হয়েছে 5/6, এই যে ভগ্নাংশটা, একে দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে হবে বা রূপান্তরিত করতে হবে। অর্থাৎ 5/6 সমান সমান দশমিক ভগ্নাংশে গেলে কত হবে। তাহলে এই যে 5/6 আর দশমিক ভগ্নাংশ, এই দুটোকে পাশাপাশি রাখবো, তাহলে আমরা বুঝতে পারবো এর সাথে এর সম্পর্কটা কি। একেই বলা হচ্ছে সম্পর্ক। তাহলে আমরা বোর্ডে কষে দেখবো যে সম্পর্কটা কিসে গিয়ে দাঁড়ায়। 5/6, এটার অর্থ কি? 5 কে 6 দিয়ে ভাগ করো। তো 5 আর 6, 6 বড় 5 ছোট, তাহলে 5 কে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে আমরা বুঝতে পারছি যে দশমিকের পরে সামথিং আসবে, অর্থাৎ গোটা বস্তু পাবো না। আরো একটা জিনিস আমরা শিখেছি, 5/6 এটা কি? এটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। আর আমরা জেনেছিলাম প্রকৃত ভগ্নাংশের মান সর্বদাই 0 হবে, অর্থাৎ একটা গোটা বস্তুর থেকে কম হবে। যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কি পাই? একটা বা দুটো বা তিনটে গোটা বস্তুর সঙ্গে কিছু ভাঙা বস্তু পাবো। আর এখানে কি পাবো? কোনো গোটা বস্তু পাবো না, যদিও সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 5/6, একে আমরা দশমিকে প্রকাশ করব, সেটাও একটা ভগ্নাংশ। এটা একটা ভগ্নাংশ, দশমিকে প্রকাশ করলে সেটাও একটা ভগ্নাংশ। দশমিকে প্রকাশ করলে কি হয়? সেক্ষেত্রে হয় 10 ভাগের মধ্যে কত ভাগ। আর এবার চলে আসি যে 5 কে 6 দিয়ে ভাগ করব। 5 কে 6 দিয়ে ভাগ করার সময় যেহেতু 5 ছোট, দশমিক দিয়ে একটা শূন্য দেব, তাহলে কত হলো? 50 হয়ে গেল। 50, 6 8 48, 2 দশমিকের জন্য 0, 3 6 18, আবার 2, আবার দশমিকের জন্য 0, আবার এই 3 দিলাম, এবার 3 6 18, এইভাবে ক্রমশ চলতে থাকবে।
তো এইভাবে ক্রমশ চলতে থাকলে একই সংখ্যা যখন এরকম বারবার আসে তখন এর মাথায় পৌনঃপুনি দিতে হয়, যদিও সেটা আমরা পরবর্তীতে শিখবো। তো এখন আমরা পৌনঃপুনি দেব না, আমরা দুটো অঙ্ক পর্যন্ত রাখবো। এবার তাহলে আমরা কি পেলাম, এই 5/6 এটা হচ্ছে একটা ভগ্নাংশের রূপ। এটা সমান সমান 0.83। জিরো তো এখানে ছিল না, তাহলে স্যার এখানে জিরো কোথা থেকে আসলে, এখানে তো জিরো ছিল না। দেখো দশমিকের বাম পাশে অন্য কোনো অঙ্ক নেই, শুধুমাত্র জিরো রয়েছে, সেক্ষেত্রে জিরো ভ্যালুলেস থাকে, তাই আমি এখানে একটা জিরো লিখলাম। এটা লিখলে ভালো লাগে দেখতে, সেজন্য। তাহলে এটার সাথে এটার সম্পর্ক কি? এটার সাথে এটা সম্পর্ক হচ্ছে এটাই যে এটা দিয়ে প্রকাশ করছে একটা বস্তুকে যদি সমান 1 টুকরো, 2 টুকরো, 3 টুকরো, 4 টুকরো, 5 টুকরো, 6 টুকরো করো, এই 6টা টুকরোর মধ্যে থেকে তুমি 5টা টুকরো নিয়ে নিলে, তাহলে 6 টুকরো থেকে 5 টুকরো নিয়ে নিলে তাকে আমরা প্রকাশ করছি ভগ্নাংশ আকারে 5/6। আর এটার অর্থ যা, এটার অর্থ তাই হবে যদি আমরা দশমিক আকারে প্রকাশ করি, অর্থাৎ এখানে 83 মানে 83, তাহলে একটা গোটা বস্তুকে দশাংশ শতাংশ অর্থাৎ 100টা টুকরো যদি করি, তার মধ্যে থেকে 83টা টুকরো বা তার থেকে একটু সামান্য বেশি, কারণ এখানে তো বারবার 3 হতে থাকবে, তাই 83 টুকরোর থেকে সামান্য একটু বেশি যদি আমরা নিয়ে নিই, তাহলে সেটা হবে দশমিকে প্রকাশ করা। তাহলে দশমিকে প্রকাশ করলে এই যে মানটা 100টা টুকরোর মধ্যে 83টা টুকরো, আর এদিকে 6টা টুকরোর মধ্যে 5টা টুকরো, এই দুটো একই হয়। তাহলে এটার সাথে এটার সম্পর্ক কি, এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ এটা দিয়েও যা বোঝাচ্ছি এটা দিয়েও আমি তাই বোঝাচ্ছি। এটা গেল ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে চলে যাওয়া। এর পরের অঙ্কটায় আমরা কি করব, দশমিকে যদি প্রকাশ করা থাকে তাহলে আমাদের ভগ্নাংশে ফিরে আসতে হবে, অর্থাৎ এটার থেকে এখানে যেতে হবে। দুটো দিয়েই কিন্তু সেম কন্ডিশনকে বোঝায়, আলাদা আলাদা টুকরোর উপর নির্ভর করে। তো চলো আমরা দশমিকের আকারে এবার জেনে নেব যে দশমিকের আকারে প্রকাশ করলে তাকে আমরা ওই 10টা করে টুকরো না করে আলাদা টুকরো করে কিভাবে প্রকাশ করতে পারি। 10-এর খ দাগে যে সমস্যাটি পাচ্ছি সেখানে রয়েছে 6.52। এই যে 6.52 এই দশমিক ভগ্নাংশটাকে আমাদের ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তো আমরা যাব ভগ্নাংশ আকারে প্রকাশ করার পদ্ধতিতে, তার আগে আমরা এই জায়গাতে একটা জিনিস জেনে রাখি, যেটা আমরা গত ক্লাসগুলিতে পেয়ে গেছিলাম। 6.52 এই যে একটা দশমিক ভগ্নাংশ বা একটা ভগ্ন সংখ্যা, এটা দিয়ে আমরা কি বুঝি? এখান থেকে আমরা বুঝি দশমিকের বাম পাশে আছে 6, তাহলে 6টা গোটা, 6টা গোটা কেক প্লাস আরো একটা কেক আছে ওই একই মাপের কেক, তাকে সমান 100 টুকরো করে তার মধ্যে থেকে 52 টুকরো, 100 টুকরের মধ্যে 52 টুকরো নেওয়া, এইটা এটা দ্বারা বোঝাচ্ছে। এবার এখান থেকে যখন আমরা ভগ্নাংশে ফিরে যাব, সেটা দিয়ে কি এটাকে বোঝায় কিনা সেটাই আমাদের দেখার বিষয়। তাহলেই আমরা জানবো যে দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে যাওয়া আমাদের পক্ষে সম্ভব এবং সেটা যুক্তিযুক্ত এবং একই বিষয়বস্তুকে নির্দেশ করে। তাহলে দেখো এখানে কি আছে, দশমিক ভগ্নাংশটাকে বসালাম, বসানোর পরে দশমিককে তুলে দিলাম, দশমিক আর নেই, দশমিক তোলার জন্য 1 বসালাম, এই দশমিকের পরে দুটো অঙ্ক রয়েছে তাই দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার এখানে যখন দশমিক নেই, তাহলে দশমিক ছাড়াই এটাকে মনে মনে কল্পনা করে নাও, হয়ে যাবে এটা কত, 652/100। এবার একে একই সংখ্যা দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 326, 2 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে 163। তাহলে এবার আমরা কি পেলাম, 163/25 এইটা। তাহলে এই যে দশমিক ভগ্নাংশ আর এটা অপ্রকৃত ভগ্নাংশ, এই দুটোর মান সমান।
এই দুটো একই বস্তুকে নির্দেশ করছে, কিন্তু কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে 163/25 দিয়ে এইরকম 6টা গোটা বস্তু আর একটা গোটা বস্তুকে 100 টুকরো করে তার 52 টুকরো নেওয়া হলো কিনা এখনো বুঝতে পারিনি। এবার চলে আসব এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে যাই, তাহলে 163কে 25 দিয়ে ভাগ করো, 6 25 150, 13 থাকলো, তাহলে 6 পূর্ণ 13/25। এই যে 6 পূর্ণ 13/25, এইটার অর্থ হচ্ছে এইটা। কেন? এবার ক্লিয়ার হলো। এখানে দশমিকের আগে 6, অর্থাৎ 6টা গোটা বস্তু, এখানে 6 পূর্ণ 13/25, 6টা গোটা বস্তু, আর ওই যে একটা গোটা বস্তুকে 100 টুকরো করে 52 টুকরো নেওয়া, আর এখানে কি বলেছে ওই একই মাপের আর একটা বস্তুকে যদি আমরা 25টা টুকরো করি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19 20 21 22 23 24 25, এর মধ্যে থেকে 13টা টুকরোকে নিয়ে নিলাম, এইটুকুকে নিয়ে নিলাম, এইটুকু। তাহলে এইটুকুর মানে যা 100টা টুকরোর মধ্যে থেকে 100টা টুকরোর মধ্যে থেকে এই 52টা টুকরো নিয়ে নেওয়াও তাই। তাহলে এক্ষেত্রে প্রকাশভঙ্গিটা আলাদা, এক্ষেত্রে প্রকাশভঙ্গিটা আলাদা। এক্ষেত্রে এক মানে 6টা বস্তুকে আমি এখানে রেখে দিয়েছি, এখানে 6টা বস্তু আলাদা রয়েছে, এখানেও কি করেছি 6টা বস্তুকে এই প্যাকেটের মধ্যে আলাদা রেখে দিয়েছি। 7টা মোট বস্তু ছিল, এখানেও 7টা বস্তু, ওখানেও 7টা বস্তু, এখানে 6টা গোটা রয়েছে, আর একটাকে সমান 100 টুকরো করেছি, টুকরো করেছি 100টা, আর এখানে টুকরো করেছি 25টা, 25টার মধ্যে থেকে 13টা নিয়েছি, আর এখানে 100টার মধ্যে থেকে 52টা নিয়েছি। তাহলে এবার একটু হিসাব করে দেখো যে এই যে 13/25 যেটা আমি লিখলাম, 25 টুকরোর মধ্যে 13 টুকরো আর 100 টুকরোর মধ্যে 52 টুকরো, এই দুটো কি সমান জিনিস? দশমিকের অর্থ হচ্ছে হয় 10টা টুকরো, নাহলে 100টা টুকরো, না হলে 1000টা টুকরো, 10-এর গুণিতক আকারে টুকরো করতে হবে। আর এখানে তুমি যে কয়টা টুকরো খুশি করতে পারো। এবার দেখো এক্ষেত্রে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 13 52 25, 13/25 13/25, অর্থাৎ এই 13/25 আর এই 0.52 এই দুটো সমান। আমরা তাহলে এখানে প্রমাণ করে দেখলাম। এবার আসবো যে 10-এর খ দাগে যে প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, সেই প্রশ্নটা কি, যে এদের মধ্যে সম্পর্ক কি। এই 6.52 এটা সমান সমান 6 পূর্ণ 13/25, এটাই হচ্ছে এদের মাঝে সম্পর্ক। বোঝা গেল তো সম্পর্কটা? এবার যাব গ দাগে। গ দাগে কি বলছে, যে একটা মিশ্র ভগ্নাংশ 7 পূর্ণ 5/6, একে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো একে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য দুটো পদ্ধতি অবলম্বন করব। প্রথম পদ্ধতিটা ভালো করে বুঝে নেবে, তারপরে সেকেন্ড পদ্ধতিতে যাব। প্রথম পদ্ধতিতে কি করব, আমরা কি জানি, এখান থেকে অপ্রকৃত ভগ্নাংশে যেতে গেলে এটার সাথে এটা গুণ যোগ এটা, তাহলে 6 গুণ 7 যোগ 5/6, তাহলে 6 সাথে 42 আর 5 47/6। এবার এই 47/6 অপ্রকৃত ভগ্নাংশকে দশমিকে নেব, তাহলে এবার এটাকে এটা দিয়ে ভাগ করব, 7 পেলাম, থাকলো 5, দশমিক দিয়ে 0, 6 8 48, 2 দশমিকের জন্য 0, 3 6 18, থাকলো 2, এভাবে বাড়তে থাকবে। এবার একই চলে আসবে, বারবার 3 3 করে বাড়তে থাকবে। 7.83, এই 7.83 অর্থাৎ এইটার মানও যা 7.83, এটার মানও তাই। এবার এই পদ্ধতিতে আমরা না গিয়ে আমরা আরেকটু শর্ট পদ্ধতিতে আসতে পারি। এখান থেকে লক্ষ্য করে, এখানে 7টা গোটা বস্তু, এখানেও 7টা গোটা বস্তু। যদি এইরকম থাকে, তাহলে এই 7টা গোটা বস্তুকে আমি আলাদা করে রাখি। এবার কি হবে, ভাঙা বস্তু কোথায় পেলাম, এই জায়গাটায় পেলাম। শুধু ভাঙা বস্তুটাকেই তুমি দশমিকে প্রকাশ করো না, 5/6, 5/6 কে তুমি দশমিকে প্রকাশ করো, পাবে 0.83।
এই 0.83 আর এখানে 7টা গোটা বস্তু, অর্থাৎ 7টা গোটা আর একটাকে 100 টুকরো করে 83 টুকরো নিলাম, তাহলে 7.83। তাহলে এটা আর এটা একই, এটা আর এটা একই, অর্থাৎ এটা পেয়েছিলাম এখানে আর এখানে আমি একবারে পেলাম এটা। তো তুমি একটা মিশ্র ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে যাবার জন্য গোটা বস্তুটাকে আলাদা সরিয়ে রেখে তুমি এই ভগ্ন জায়গাটাকেও কিন্তু দশমিকে প্রকাশ করে মানটা বের করে নিতে পারো। তাতে তোমার কোনো ভুল হবে না, বরঞ্চ এইভাবে তোমার একটু বড় হয়ে যাবে। আর এইভাবে ডাইরেক্ট করলে তোমার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে, কারণ তোমাকে শুধু এই জায়গাটুকু করতে হবে, এই জায়গাটুকু। তাহলে আমরা শিখে নিলাম যে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে আমরা দশমিক ভগ্নাংশে যেতে পারি। আর এই সঙ্গে আমরা আরেকটা জিনিস শিখে নিলাম, যদি কোনো অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে এই দশমিক ভগ্নাংশে আসতে পারি। কারণ মিশ্র ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ সেম সেম জিনিস, জাস্ট একটু আলাদা রূপে লেখা হয়। পারবে তো এবার? যাব 10-এর চ দাগে। চ দাগের অঙ্কটা একটু ডিফারেন্ট রয়েছে। কি বলছে যে একটা দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশকে কত দিয়ে ভাগ করলে ভাগফলটা এটা আসে। অর্থাৎ দশমিক ভগ্নাংশকে ভাগ করব, ভাগ করার পরে আমি এই একটা ভগ্নাংশের রূপে পাবো। তো দশমিক ভগ্নাংশকে ভাগ করে দশমিক ভগ্নাংশ পাওয়া যায়, এটা যদি তুমি জানতে, বা পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটা যদি তুমি করতে, তাহলেও যেমন হতো এক্ষেত্রেও ঠিক তেমনই হবে। কি হবে দেখা যাক। এটাকে ভাগ করতে বলেছে, প্রশ্নটা একটু ভালো করে পড়ে নাও, বইটা সামনে রাখো, যে এতকে কত দিয়ে ভাগ করলে এত পাওয়া যায়। তো আমরা নর্মাল ভাগে চলে আসি। এই যে 0.24 একে ভাগ করতে বলেছে কত দিয়ে, তাহলে আমি পাবো 5/2। তাহলে এটা হচ্ছে ভাজ্য, আমরা পেয়ে গেলাম। এটা কি হলো? এটা ভাজ্য, আর এটা হলো ভাগফল, আর এটা কি? ভাজক। তাহলে এই ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যায়, আবার এই ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়। এটা তো আমরা শিখে নিয়েছি অলরেডি, আমার গণিত বইয়ের অঙ্ক করার সময় তো এই জায়গাটা আমরা ক্লিয়ার করেছিলাম যে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল পাবো, আবার ভাগফল দিয়ে ভাগ করলে ভাজ্য পাবো। তাহলে এটাকে এইটা দিয়ে ভাগ করলে যেমন এটা পাওয়া যায়, তেমন এটা দিয়ে ভাগ করলে এটাই চলে আসা যায়। তাহলে এবার আমরা চলে আসবো কি, আমরা ভাজ্য পেয়ে গেছি আর ভাগফল পেয়ে গেছি, তাহলে আমাদের ভাজকটা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে 0.24 ভাগ করে দেবো এটা দিয়ে, 5/2 দিয়ে ভাগ করে দেবো। এবার তার আগে একটা কাজ করি, এইটার দশমিক তুলে দিই, তুলে দিয়ে কি করব, এখানে গুণ করে দেব একের পরে একটা দুটো দুটো শূন্য দিয়ে। এবার দেখো এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবে, তুমি এটাকে তোমার মনে রাখতে হবে। কি মনে রাখবে? এখানে এই যে উপরে 24 আর নিচে 5 আর 100, এই যে বাই 2 যেটা ছিল, এই বাই 2টা ভাগের বাই উপরে গিয়ে 2 গুণ হয়ে যায়। তাহলে 5/2, এই 24/5/2, এই বাই 2টা উপরে উঠে যায় এবং গুণ আকারে লিখতে হয়, এটা মনে রাখবে। তাহলে এবার এখানে কি করব, এখানে 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে কত পাচ্ছি? 50। 2 দিয়ে যদি কাটি 12 হয়, এটা হয় 25। তাহলে 12 উপরে থাকছে কত? শুধু 12 থাকছে, এখানে আর কিছু নেই। এখানে 5 আর 25 করলে 125। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়, অথবা এটাকে তুমি দশমিক আকারেও যদি রাখার চেষ্টা করো তাহলেও কোনো সমস্যা নেই। দশমিক আকারে কিভাবে রাখবো? আবার এই 12কে এটা দিয়ে ভাগ করব না, যদি এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে সেটা যদি ভগ্নাংশ আকারে না রেখে দশমিক আকারে রাখি, তাহলে কি করব? তাহলে দেখো এই জায়গাটা একই রকম থাকবে। এবার কি করব, কাটাকাটিটা করব না, শুধু এই দুটোকে গুণ করব, এই দুটোকে গুণ করে রেখে দিলাম। এবার এটা দিয়ে এটাকে ভাগ করে দেখতে হবে, ভাগটা একটু বড় হলেও আমরা উত্তরে পৌঁছে যেতে পারবো 0.096।
এটা। তাহলে আমরা কি পেলাম? আমরা এইখানে পেলাম যে এটাকে কত দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়? এটাকে ভাগ করতে হবে 0.096, এটা দিয়ে যদি ভাগ করি এটাকে, তাহলে এটা পাবো। বোঝা গেল? তো তোমার উত্তরের অপশনে যেটাই থাকবে তুমি সেইভাবেই এগিয়ে যাবে। যদি ভগ্নাংশ আকারে থাকতো তুমি ভগ্নাংশ আকারে লিখতে 12/125, আর যদি তোমার এই আকারে চায় তাহলে এই আকারে তুমি করবে। আশা করি এটা তোমার আর বাঁধবে না, তুমি এটা অলরেডি শিখে ফেলেছো। দেখবো 10-এর 6 দাগ। কি বলছে প্রশ্নে? এত এর সাথে কত যোগ করলে 1 পাওয়া যায়? তাহলে আমি একটা কাজ করব, এত এর সাথে কত যোগ করলে, যদি কত যোগ করলে বলতো তাহলে আমি 1-এর থেকে এটাকে বিয়োগ করে দিতাম। কিন্তু এখানে বলেছে এত এর সাথে কোন দশমিক ভগ্নাংশ যোগ করলে, তাহলে এটাকে আগে দশমিকে নিয়ে আসি। এটাকে দশমিকে আনলে কি হচ্ছে? 5, এদিকে হলো 8, দশমিকের জন্য 0, তাহলে 4 8 32, 5 8 40, 6 8 48, এখানে 6 8 48 হলো। থাকলো কত? 2, দশমিকের জন্য 0, 8 2 16, থাকলো কত? 4, দশমিকের জন্য 0, 5 8 40, and 6 to 5। তাহলে এটার মান যা এটার মানও তাই। এবার এটার থেকে একে যেতে হবে, অর্থাৎ এটা আরো একটা সংখ্যার যোগফল হচ্ছে 1। তাহলে দুটো সংখ্যার যোগফল থেকে, এই যোগফল থেকে এটাকে বিয়োগ করলে অপর সংখ্যাটি পাবো। তাহলে যোগফলের থেকে বিয়োগ করে তো যোগফল হচ্ছে 1.000, পয়েন্টের পরে জিরোর কোনো দাম নেই। তাহলে এবার এখানে কি করব? 0.625, 625। এবার 5, 3 আছে 7, 7 আছে 3, তাহলে 0.375 এর সঙ্গে এই দশমিক ভগ্নাংশ যোগ করলে 1 পাওয়া যাবে। যাব পরবর্তী টাইপে, অর্থাৎ 11 দাগে। 11 দাগের সমস্যাগুলি হলো ভগ্নাংশ আকারে লেখা একটা জটিল সমস্যাকে সরলতম রূপে প্রকাশ করো, অর্থাৎ সরল অঙ্ক। এই সরল অঙ্ক আর পূর্ণ সংখ্যার সরল অঙ্ক সেম, বদমাস নিয়মে চলে, BODMAS। তাহলে এক্ষেত্রে কি করব? প্রথমে ব্র্যাকেটের কাজ করব, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের এই জায়গাটা আগে করি। এখানে যদি 5 হয় তাহলে 1 আর 2 3 হয়। তাহলে এইটুকু তোমরা আলাদাভাবে এখানে যোগটা করে নাও, যোগটা করে নেবে, নিয়ে এখানে 3/5 হবে। এর আগে একটা যোগ চিহ্ন আছে, এই দুটোর গুণ আকারে আছে, গুণটা আগে করে নাও। 2 হলো, এখানে 3 হলো, অর্থাৎ উপরে 1 নিচে 3, এখানে 1-এর 3 থাকছে। এইটুকুকে সরল করে এটা পাচ্ছি, এটাকে সরল করে এটা পাচ্ছি, আর এখানে থাকছে -4/5। এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো। সেকেন্ড ব্র্যাকেটটাকে এবার কি করছি? তুলে দিচ্ছি, এটার থেকে যাবে 5/6, এটা প্লাস ছিল, এটা এখানে রাখলাম। এই পুরোটাকে কি করলাম? এটাকে করলে কত পাচ্ছি? 1-এর 3, এখানে যোগ আকারে রাখলাম। এখানে যোগ আছে, যোগ থাকলো 3/5, এখানে বিয়োগ আছে এটা। এবার কি হচ্ছে? লবগুলো কত, হরগুলো কত কত? 6 3 5 5, 6 3 5 5 এর লসাগু করলে কত হয়? 30 হয়। করে দেখো, এখানে করো, 6 3 5 5 করে দেখো, 30 হবে। তাহলে এখানে 30 হলো। 5 6 দিয়ে ভাগ করলে 5 হয়, এই 5-এর সাথে 5 গুণ করে দাও, যোগ 3 দিয়ে করলে 10 হয়, 10-এর সাথে 1 গুণ করে দাও, যোগ 5 দিয়ে ভাগ করলে 6 হয়, সেই 6-এর সাথে 3 করো, মাইনাস 5 দিয়ে ভাগ করলে 6 হয়, এই 6-এর সাথে 4 গুণ করে দাও। তাহলে কত হচ্ছে? এখানে 25 হচ্ছে। এখানে এখানে কি লিখবো? 5 5 25, যোগ 10, যোগ 3 6 18, বিয়োগ 24 ভাগ 30 হলো। এ পর্যন্ত দেখা যাচ্ছে? এবার এখানে চলে যাব। হ্যাঁ, তাহলে 25 আর 10 35, আর 18 কত হয়? 35 আর 18 কত হয়? 45 53 হয়। তার থেকে 24 বিয়োগ করে দেব। তাহলে এই 53 থেকে এই 24টাকে, এই কটা যোগ আছে, এটা বিয়োগ আছে, 53 থেকে 24 বিয়োগ করলে কত হয়? কত হচ্ছে? তাহলে 29 হয়। 29/5
30। এটাই হচ্ছে এই যে ভগ্নাংশ আকারে সরল তার সহজতম রূপ। আবার আমরা অন্যভাবেও করতে পারি, আমি মনে মনে ওটা অন্য হিসেব করেছি। এই 25 থেকে 24-কে বিয়োগ করে 1 পেয়েছি, 10 আর 18 28, আর এই 1 যোগ করে 29 পেয়েছি। তাহলে এই যে 11 দাগে ভগ্নাংশের যে সরল অঙ্কগুলি রয়েছে, প্রতিটা অঙ্ক আলাদা আলাদা রয়েছে। তো আজকের ক্লাসে আমরা জাস্ট 11-র ক পর্যন্ত করলাম। 11-র প্রতিটা অঙ্ক তোমার জন্য বাড়ির কাজ থাকলো, এবং 12 দাগে যে গল্পের অঙ্ক আছে এটাও তোমার বাড়ির জন্য প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দিলাম। তাহলে আজকের যে ক্লাস, সিডব্লিউ তো তুমি এখনই জমা করবে, এর সাথে সাথে তোমার এইচডব্লিউ যেটা থাকছে, এইচডব্লিউ থাকছে 9-এর সব অঙ্ক করবে, 9 না 10, 10-এর সব অঙ্ক করবে, 11-র সব করবে চেষ্টা, 12-র সব চেষ্টা। এই দুটো তুমি চেষ্টা করবে, না পারলে আমি করে দেব, কিন্তু 10-এর সবকটা তোমাকে করতেই হবে, করতেই হবে। আর এ কটা চেষ্টা করো, না পারলে পরবর্তী ক্লাসে আমরা এইখানের 11-12-র সব কটা অঙ্ক আমি করে দেব। আরো এই বইয়ের এই চ্যাপ্টারে আমরা আমার গণিত বইয়ের কিছু অঙ্ককে আমি রেখেছি, যেগুলো আমার গণিতেও তুমি করবে, এখানেও করবে। তাহলে তোমার ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তোমাকে এই চান্স পেতে হবে।